এতদিন যত আকাম করেছে খালায়, এই আকামগুলি আল্লাহ বসে বসে দেখতেছিলেন। কিন্তু যে মানুষটা দীর্ঘ 50 বছর আল্লাহর কোরআনের বাণী এই জমিনে, দুনিয়ার জমিনে ছড়ালেন, এই মানুষটাকে হত্যা করার কারণে আল্লাহ বেশি দিন আর খালারে বাংলাদেশে রাখে নাই। কথা কান ঠিক কিনা? প্রমাণ নিয়ে নেন। 15ই আগস্ট 2023 সালে যখন আল্লাহর পাখি, কোরআনের পাখি দুনিয়া ছেড়ে চলে গেল, একটা বছর মাত্র ঘুরেছে। 2024 সালের 5ই আগস্টে ওর ভবলীলা সঙ্গ করে দিয়ে এক ঝাঁকুনি দিয়ে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আলেমদের সঙ্গে বেয়াদবি করা যাবে। আমার বাজানরা লক্ষ্য করেন, নবী আমার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, নিজে শুধু কোরআন শিখলে হবে না, আর একজনকে শেখাতে হবে। কারণ তোমার কাছে জ্ঞান আছে, আর একজনকে শেখানো লাগবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আলিফ পরিমাণ জ্ঞান যদি তোমার কাছে থাকে, আর একজনের কাছে ট্রান্সফার করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মুখস্থ করতে করতে নিজের গ্রামের দিকে চলে যান, কারণ আর একজনের কাছে কোরআনটা প্রচার করা লাগবে। আমার বাজানরা লক্ষ্য করুন, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং কাবের বাড়িটা হলো এমন একটা মানুষের বাড়ির সামনে দিয়ে যাওয়া লাগবে। ওর নাম হলো মিস্টার আবু জেহেল। কি নাম? চেনেন আপনারা? চেনেন তো? কে মসজিদপুর আইছিল মনে হয় নাকি? কোরআন হাদিসে শুনছেন যে এই বাটপার আল্লাহ রাসূলের সবচাইতে বড় শত্রু। কথা কন ঠিক না ঠিক? এই জন্যই বড় শত্রুর কারণে হজ করতে যারা যায়, আবু জেহেলের বাড়ির নাম নিশানা এখন নাই, হয়ে গেছে সব পায়খানা, টয়লেট। এই জন্য হাজী সাহেবরা সাপ নাম আসলে কুঁতি একটু ঝাড়ে আসে, কারণ এই বদমাশ আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। এই জন্য সাজা হিসাবে কুঁতে ওই জায়গায় মাইরা হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং কাব আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে যাবে। আবু জেহেল মনে হয় সোজা মানুষ, এত সোজা না, আপনারা যা মনে করতেছেন এত সোজা না। ও জিলাপির পেঁচের চাইতেও বেশি পেঁচ ওর মনের মধ্যে। আবু জেহেল সারাদিন টই টই করে এদিক সেদিক ঘুরে বেড়ায়, কারণ নেতা যে, কারণ ছোটোখাটো নেতা বাংলাদেশেও তো আমরা দেখেছি, সামান্য ওয়ার্ড কমিশনার হওয়ার পরে, সামান্য চেয়ারম্যান হওয়ার পরে, সামান্য এমপি মন্ত্রী হওয়ার পরে ওর বাড়ি গ্রামে থাকে একটা, ঢাকায় থাকে আর একটা। ঢাকায় বাড়ি বানায় এই কারণে, কারণ পরিমণি আর মাহিয়া মাহির মতো নষ্টা নারীদেরকে নিয়ে আমোদ ফুর্তি এবং জেনা ব্যভিচার করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এইরকম আবু জেহেলের চরিত্র খারাপ, সারাদিন খালি টই টই করে পরিমণি আর মাহিয়া মাহির পিছনে ঘুরে বেড়ায়। এখন দুনিয়ার জমিনে সকালবেলা চলে আসছে, রাতে বাড়িতে ফেরে নাই, সকালে চলে আসছে। বাড়ি ফেরার পরে নাকেরা খেপে একেবারে হাইফাই হয়ে গেছে। আবু জেহেলের স্ত্রীর নাম হলো নাকেরা। এই নাকেরা ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল সারাদিন টই টই করে বেড়াও আর দুনিয়ার জমিনে নেতামি করো, তোমার এই নেতামি দুনিয়ার জমিনে চলবে না। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, দেখ আমি আর মক্কার এত বড় একটা লিডার, সকলে আমার সম্মান করে, সালাম কালাম দেয়, আর দুনিয়ার জমিনে তুই আমার বউ যদি এত জোরে কথা বলে পাশের বাড়ির মানুষ শুনলে মনে করবে কি এই আবু জেহেল মক্কার এত বড় চেয়ারম্যান হলো বউয়ের কাছে মেম্বার। কথা কয় না? আল্লাহর কসম করে বলি, ইসলাম বিরোধী যত নেতাগুলি আছে এরা বাইরে চেয়ারম্যানই করলেও বউয়ের কাছে মেম্বার। কারণ দুনিয়ার জমিনে ওদের চরিত্র যে কি লুচ্ছা মার্কা, এটা ওর বউ ছাড়া কেউ জানে না। কথা গান ঠিক কিনা? কারণ মুরাদে কি ওর বউ ভালো করে চেনে না। এই যে টাকলা মুরাদ, যে মাহিয়া মাহির ফোন কল ফাঁস না হলে তো আমরা বুঝতাম না। এখন এই টাকলা মুরাদের বউ কি জানে না যে কত দরের বেটা সওয়াল? কথা কন না কেন? এখন আবু জেহেলের বউ নাকেরা তো ওরে চেনে। এই জন্য আবু জেহেল নিজের চরিত্রের ব্যাপার তো নিজে জানে যে আমি কত দরের আল্লাহর ওলি। এই জন্য নাকেরার সামনে জোরে কোনো কথা বলে না। নাকেরা গাল বন্ধ করতেছে, তোমার দুনিয়ার জমিনের নেতা মানে কেডা তোমার বুঝে আসে না। নাকেরা দুনিয়ার জমিনে বলতেছে, আহারে নেতা তুমি এমন দরের হইছো, আমার বাড়ির সামনে যদি দুনিয়ার জমিনে এইরকম নেতামি করো তাহলে বাইরে সোজা করে দেবো। নাকেরার পাওয়া রকম না, কারণ বইয়ের ব্যাকগ্রাউন্ড যদি শক্ত হয়, মনে করেন বইয়ের বাপের বাড়ির লোকজন দলীয় ক্ষমতায় আছে, এই স্বামী বেচারাটা তখন বেকা দেয়, বেশি কিছু কইলেই ওই যে আব্বার ভাইরে ফোন দিয়ে কিন্তু টাইট করবো। কথা কয় না? একটু ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় বিপদ আছে না নাই? এই নাকের আর ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ডও ভালো ছিল। এই নাকেরা হলো আব্রাহা বাদশার বোন, প্রতাপশালী বাদশা। ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল, তোমার মক্কা নগরীর সকলেই কুর্নিশ করতে পারে, সালাম করতে পারে, কিন্তু আমি এই নাকেরা দুনিয়ার জমিনে তোমার নেতা মানি না, ঘোড়ার ডিমের নেতা তুমি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইন দা মিন টাইম আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে আবু জেহেলের বাড়িটা ক্রস করা লাগবে। আবু জেহেলের বাড়ির দিকে একবারই তাকিয়েছেন, দেখেন ঝগড়া করতে গিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া আছে না নাই? আছে মানে কি, আপনার বাড়ি আমার বাড়ি সব বাড়িতে আছে। স্ত্রী ঝগড়া করতেছে, যদি না বানাও আলাদা বাড়ি, ফিরায় দাও আমার বাপের ডিসকভারি গাড়ি। আচ্ছা, লোকগুলি দাঁড়ায় আছে, এই সাইডে কত জায়গায় বোমটম পুতা আছে নাকি? এই দিকে যায় না কেন? আর একটু আগায় আসেন তো। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। এই বাম সাইডে আসেন ভাই, দাঁড়ায় না থেকে বাম সাইডে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা। ফেরেশতারা জিকির করে, তোমার নামে তাসবিহ পড়ে, সেই জিকিরের সুর ধরিয়া, সেই জিকিরের সুর ধরিয়া, বনের পাখিও গায়া আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম স্বামী স্ত্রীর ঝগড়া আছে না নাই? আছে মানে কি, আপনার বাড়িতে আপনার হয়তো বা ভাই বোন, আর তারপরে আপনার চাচা চাচি দেখবেন ঝগড়া লাগবে। চাচি বলতেছে, যদি না বানাও আলাদা বাড়ি, ফিরায় দাও নগদে আমার বাপের ডিসকভারি গাড়ি। এই শুইছে যে যৌতুক হিসাবে যে গাড়ি নিছে, কথা কয় না, যৌতুক আছে না নাই? স্ত্রী বলতেছে, যদি না বানাও আলাদা বাড়ি, ফিরায় দাও আমার বাপের ডিসকভারি গাড়ি। এই নাও তোমার সেতার 2 টাকার নাকের ফুল, বিয়ের সময় যেটা দিছে, গরম কি দেখেন। এই নাও তোমার সেতার 2 টাকার নাকের ফুল, তোমারে বিয়া করা করছি আমি মস্ত বড় একখান ভুল। এই ঝগড়া আছে না নাই? ঠিক নাকের এবং আবু জেহেলের ঝগড়া লাগে গেছে ফাইট। কথা কি আমার রাইট? এই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং কাব বাড়ি ক্রস করবে। এখন নাকেরা ঝগড়া করার সময় ও কি পর্দা জানে? এ কথা কন নাকে, পর্দা জানে? পর্দার শরীয়তের বিধান কি ওর উপরে আছে? ও পর্দা জানেও না, মানেও না, জাগার কাপড় জাগাই নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন তাকায়, অবস্থা খারাপ, তাকানো যাবে না। এই জন্য কোনো মতো রুমাল দিয়ে মাথাটা ঢেকে আবু জেহেলের বাড়িটা ক্রস করে পার হয়ে যায়। কিন্তু আমরা তো মুসলমানরা, বাংলাদেশের মানুষ, একটা ফতুয়া বানাইছি রে ভাই, যে একবার তাকান জায়েজ আছে। কি আছে শোনেন না আপনারা এই কথা? একবার তাকানি নাকি জায়েজ আছে। এই ফতুয়া যে খেড়া দিছে, এর হারিকেন ধরাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একবার টাকা জায়েজ আছে, একবার তাকাইও 12 বছরে কয় সন্তান হবে, 12 বছরের প্যাকেজ কমপ্লিট করে ফেলাইছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, একবার তাকান তো জায়েজ আছে, তো চোখের মধ্যে সীসা ঢালবো। কথা কন ঠিক না বেগরিক? মুমিন ব্যক্তি হঠাৎ যদি কোনো বেগানা নারী তার সামনে চলে আসে, সাথে সাথে দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতি আলান নিসা। দোয়া পড়ার সঙ্গে সঙ্গে, কারণ মুমিন কখনো খারাপ দৃশ্য দেখতে পারে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ তাড়াতাড়ি রুমাল দিয়ে মাথাটা ঢেকে বাড়িটা ক্রস করে বের হয়ে গেল। এই সময় নাকেরা বলতেছে, এই দেখো, তুমি না মক্কার কত বড় লিডার, ভাব নেও। তুমি বলতেছো সকলে আমারে সালাম কালাম দেয়, আমি খালি তোমার সাথে খারাপ ব্যবহার করি। ওই যে কিছুক্ষণ আগে 2টা লোক চলে গেল, তোমারে কুর্নিশ করা তো দূরের কথা, সালাম করা তো দূরের কথা, ঘেন নাই তোমার বাড়ির দিকে তাকালো না, আবার রুমাল দিয়ে মুখ ঢেকে বার হইছে। কথা হয় না? আসলে কি ওই জন্য তাকাইছে? রুমাল দিয়ে মুখ ঢেকছে, কারণ হচ্ছে জাগার কাপড় জাগায়। আবু জেহেল এইবার ছিল এতক্ষণ পর্যন্ত বিড়াল, এখন লেজ খাড়া করে হয়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার। এক লাফ দিয়ে দরজাটা পার হয়ে ডাক দিয়ে বলতো, এই তোরা কেডা, দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। ডাক দিয়ে বলতেছে, তোর নাম কি? বলে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার ভাই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, কোথায় গিয়েছিলি? বলে, আল্লাহ রাসূলের দরবারে গিয়েছিলাম, কোরআন নাজিল হয়েছে, মুখস্থ করতে করতে বাড়ি যাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং কাবের এই বক্তব্য শোনার পরে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে,
তোমরা ইসলামী দলের লোক, মুহাম্মাদের লোক, এই টুপিওয়ালার গ্রুপের লোক, তাহলে তো নাটক তোমাদের সাথে একটা বানাতেই হয়। জোরে বলি না নাউজুবিল্লাহ। ঠিক একই কায়দায় 17 বছরে কিছু মানুষ দুনিয়ার জমিনে টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামী দলের লোক দেখলেই নাটক বানিয়েছে। টাকা পয়সা সাইডে সামনে সিটে দিয়ে, কয়টা জিহাদি বই দিয়ে ডাক দিয়ে বলতেছে এরা এই জায়গায় দুনিয়ার জমিনে নাশকতা করার পরিকল্পনা করতেছিল, এই নাটক সাজিয়েছে। আহারে, এই বাংলার জমিনে দেখেছি কত নিরীহ মানুষ টুপিওয়ালা, দাড়িওয়ালা মিথ্যা দুনিয়ার জমিনে নাটক সাজায় তাদেরকে জঙ্গি বানায় জেলের মধ্যে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আবু জেহেল চিন্তা করতেছে মুহাম্মাদের দলের লোক, তাদেরকে নিয়ে তো একটা নাটক করতেই হয়, হয় তাদেরকে নাটক বানায় মারপিট করব, হয় না হলে গালমন্দ করব, না হলে জেলের মধ্যে পাঠাবো। এই জন্য তাদেরকে বাঁধানোর জন্য চেষ্টা করতেছে। ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমরা যে নেতার পিছনে ঘোরো, এ নেতা তো দুনিয়ার জমিনে নেতা নয়, এটা হলো ভণ্ড। নাউজুবিল্লাহ কয় না রে? এরপরে ডাক দিয়ে বলতেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমরা যে নেতার পিছনে ঘুরে, এটা তো একটা জাদুকর, এটা তো একটা পাগল। সর্বশেষ বললেন যে মুহাম্মাদের পিছনে তোমরা ঘোরো, এ মুহাম্মাদের চরিত্র তো ভালো না। জোরে কয় না রে? আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতা গুছায় ডাক দিয়ে বলতেছে আবু জেহেল শোন, দুনিয়ার জমিনে আল্লাহ নবীর চরিত্র নিয়ে বেটা যে কথা বলে, কটূক্তি করে, খারাপ গালমন্দ করে, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে যদি এই রকম মন্তব্য দুনিয়ার জমিনে কেউ করে, আমার নবী তার ব্যাপারে একটা উক্তি করেছেন। এখন আবু জেহেল চিন্তা করলে কি রে, মুহাম্মদ আমারে কি কইছে, তাহলে আগে শুনে নেই। কথা কন ঠিক না বেঠিক? বলতেছে আবু জেহেল, এই কাব ভাতিজা মুহাম্মদ, তারে গাল পারলে, দুনিয়ার জমিনে তার চরিত্র নিয়ে কথা বললে, সে কি বলেছে তোমারে বলো তো দেখি। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়ার জমিনে আমার নবীর চরিত্র নিয়ে পৃথিবীর কেউ কোনো কথা বলতে পারে না, কারণ আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আসমান জমিনের মালিক, তিনি কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র এত বড় মাপের, যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে আমি দান করি নাই। ওই নবীর চরিত্র নিয়ে আবু জেহেল তুমি যদি কথা বলো, আমার নবী বলেছেন আমার নবীর চরিত্র নিয়ে, দিন নিয়ে, টুপি নিয়ে, আলেম উলামা নিয়ে ওই ব্যক্তি কথা বলতে পারে। ও তুল্লিম বাদা যালিকা জানিম, দুনিয়ার জমিনে অবৈধ পিতার সন্তান যে হয়, তার মানে আবু জেহেল রে টাটকা জারোর সন্তান, তুই জারোর সন্তান না হলে আমার নবীকে গালমন্দ করতে পারতি না। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। টাটকা জারোর সন্তান, তুই জারোর সন্তান না হলে কেউ ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে খারাপ মন্তব্য করতে পারে? এখন নিজের বাপের অবৈধ সন্তান এটা ঘোষণা হওয়ার পর মেজাজ ঠান্ডা হয় না গরম? আবু জেহেল সঙ্গে সঙ্গে ডান হাত কানা উঁচু করে হযরতে কাবের কান বরাবর একটা ঘুষি মেরে দিয়েছেন। হযরতে কাব জমিনে পড়ে গেছে, ডান কানটা ফেটে ভিনকি দিয়ে রক্ত জমিনে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ভাই কাব রে, আর তর্ক বিতর্ক করিস না, চল বাড়ির দিকে যাই। হযরতে কাব ডাক দিয়ে বললেন, ভাই একটু আমাকে ধরে তোলো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডান হাতখানা ধরলেন, একটা টান দিয়ে তাকে দাঁড় করালেন। বলতেছে বাড়ির দিকে যাব না, আমাকে 2টা মিনিট সময় দাও, আমি একটু আবু জেহেলের সামনে ডাইরেক্ট অ্যাকশন দিতে চাই। জোরে বলি মারহাবা। বলে ভেজাল করার দরকার নাই, বলে না মারামারি করব না, কয়েকটা কথা বলবো। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আঙ্গুলখানা উঁচু করলেন, ডাক দিয়ে বললেন, আবু জেহেল রে, এই 17 বছর রাতের ভোট দিনে করে, কি করে এই 17 বছর রাতের ভোট দিনে করে, এই 17 বছর ওরা কি করেছে আল্লাহ ভালো জানে। এক মুরব্বী চাচা ভোট কেন্দ্রে চলে গেছে, ভোট টোট দিয়ে পুলিং অফিসারকে বলতেছে, বাপ দেখো তো দেখি সকিনা নামে কেউ আইছিল নাকি। পুলিং অফিসার বলতে, চাচা ও তো সকাল 10টার সময় ভোট দিয়ে বাড়ি চলে গেছে, ও ধরেছে কেন? ওরে আল্লাহ 17 বছর ধরে আসে, দেখা হয় না। বলে চাচাই সকিনা কে হয়? কয় আমার স্ত্রী। কয়তো বাড়ির যান, বাড়িতে গেলেই তো দেখা হবে। বলে লাভ হবে না, আজকে 35 বছর আগে মারা গেছে, তবে শুনছি নাকি এই 17 বছর ভোটের টাইমে আসে খালি ভোট দেয়। তার মানে 17 বছরে বাটপারগুলি মরা মানুষের ভোট সুদ্ধা চুরি করছে। কথা কন ঠিক না বেঠিক? আমার বাজানরা লক্ষ্য করেন। এই জন্য কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ডাইরেক্ট অ্যাকশন দিব, 2টা মিনিট টাইম দাও। এবার কাব বলছেন, আবু জেহেল রে,
এই 17 বছর রাতের ভোর দিনে করে ক্ষমতা দখল করে বসে আছো। তবে দুনিয়ার জমিনে তোমাকে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই ক্ষমতার চেয়ার যেদিন পাছার তল থেকে সরে যাবে, আমি কাব আমার কানের একটা তালা তুমি ফাটিয়েছ। ওপেন চ্যালেঞ্জ, আল্লাহর কসম করে বলি, এই গদি উল্টানোর পরে তোমার 2টা কানের তালাই ফাটায় দেবে। জোরে বলি আল্লাহু আকবার। এখন ক্ষমতা আছে তাই আমার কানের তালা ফাটাইছো, এই ক্ষমতা সারা জীবন থাকবে না। এই জন্য আজকে বিগত এই কয়েক বছর ধরে আমি বলে আসতেছি, ভাই ক্ষমতা পাওয়ার পরে লাগাল পাইন না, চেয়ারে উঠে লাফ মারে মারতে চান, এইরকম করেন না। আজকে যারে শালা বলতেছে, আগামীকাল তারে দুলা ভাই ডাকা লাগতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ সেদিন দুলা ভাই ডাকেও কাম হবে না, কারণ যে জ্বালান জ্বালাইছো দুলা ভাই ডাকলেও কাম হবে না, আব্বা বললেও কাম হবে না। কারণ মন্দের প্রতিফল ইট মারলে পাইট খেল কিছু খাওয়া। আজকে আবার দেখা যাচ্ছে কি, এদেরকে একটু উত্তম মাধ্যম দিলে মানবিক কিছু করবি, এদের মানবতার দরদ উতলায় উঠতেছে। বলে এই কাজগুলি ঠিক হচ্ছে না। তোমার মানবতার গোষ্ঠী, মানবতা কোন জায়গায় ছিল যখন একটা ভ্যানের উপরে ছাত্রদের জ্বলন্ত দেহগুলোকে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়াইছিল, সেদিন তোমার মানবতা কোথায় ছিল? কথা বলেন ঠিক না ঠিক? এখন হালকা পাতলা একটু দেওয়ার কারণে মানবতা উতলায় উঠতেছে। 17 বছরের ইতিহাস দুনিয়ার জমিনে সাক্ষী দেয়, হাজার হাজার মানুষকে গুম, হাজার হাজার মানুষকে নির্যাতন করেছে, আয়না ঘরের মতো ঘর তৈরি করে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাজানরা লক্ষ্য করেন, আমি আপনাদের বোঝাতেছিলাম, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো তাদেরকে বলছি। তবে আমরা ঈমান আনতে পারি নাই, কারণ ঈমান আনতে গিয়ে আমাদের কোনো কষ্ট করা লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঈমান এনেছিলেন যারা, তাদের কথা বলতে গিয়ে বলছিলাম। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওপেন চ্যালেঞ্জ করার পরে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে আর বাড়ি যাব না, চলো আল্লাহর রাসূলের কাছে চলে যাই। আল্লাহ রাসূলের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতদিন ওমরের তরবারি কোষের মধ্যে থাকবে? আর কতদিন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আমাদের মারবে? আর কত রক্ত ঝরবে, কত নির্যাতন সহ্য করব? আজকে 17 বছর যখন উপরের নেতাগুলিকে ফাঁসি দেওয়া হয়েছে, মার খেয়েছি, জেল খেটেছি, নিচের পর্দায় আমরা যারা নেত্রী নেতা কর্মী আছি, এরা খালি বলে নেতারা ভুল করতেছে, এখনই অর্ডার দেয় না কে, অস্ত্রপাতি হাতে দেয় না কে, মারিয়ে তুষ বানায় দেবো। কথা কন থাকেন। কিন্তু ভাই মুরব্বীরা যা বোঝে আমরা তা বুঝি না, কারণ মুরব্বীরা জানে আল্লাহ যেদিন ধরবে ওর বাপেও ওরে বাঁচাতে পারবে না। ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াওটা বড় কঠিন হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুরব্বীরা বারবার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধর, মায়ের আসবে, খেলা হবে। কথা কন ঠিক না ঠিক? কষ্ট পাচ্ছেন আপনারা? কেডা কেডা পাচ্ছেন হাত তোলেন। ব্রেক ফেল হয়েছে। কি ফেল? ব্রেক ফেল মানে কষ্ট পাচ্ছেন না, তে ঝোঁকে তুলি ফেলেছে। একটা জিগের করে লা ইলাহা, লা ইলাহা। আর আমার সময়টা কয়টা পর্যন্ত? 10টা। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার লক্ষ্য করেন আমার বাজানরা, ভাইয়েরা আমার, আবু জেহেল কান ফাটিয়েছে আল্লাহ নবীর একজন সাহাবীকে। এইদিকে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নালিশ করলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ নবী ডাক দিয়ে বল, যখন এই দিনের দাওয়াত পৌঁছাতো মানুষের কাছে, কাফের মুশরিকরা গলা পর্যন্ত ঘেরে তাদেরকে করাত চেনেন তো? করাত যেটা দিয়ে গাছ কাটে, এই করাত গলা পর্যন্ত ঘেরে করাত দিয়ে তাদের বডি থেকে মাথাখানা দ্বিখণ্ডিত করে দিয়েছে। ও কাব, এর চাইতে বেশি কষ্ট তুমি পেয়েছো কিনা? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে এত কষ্ট পাই নাই, শুধু কানটা ফেটেছে। আল্লাহ রাসূল বললেন, ধৈর্য ধরো, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট অ্যাকশন আসবে। জোরে বলি না মারহাবা। এখন আবু জেহেল আল্লাহ রাসূলের দলের একজনের কান ফাটাইছে, এই কথা যদি মানুষের সামনে প্রকাশ না পায় তাহলে করে হামগিরিয়া থাকে? কথা কয় না। এখন আবু জেহেল চিন্তা করলো, আমি এই ইসলামী দলের কয়েকটা লোককে পিটালাম, কয়েকটা লোককে ধরলাম, কয়েকটা ধরায় দিলাম, এই কথা যদি এলাকার মানুষে না জানে তাহলে লোকে আমাকে কি হাম বলবে নাকি? আমিও বলি তুমি হইছো হাম, করবে বাপের বেটার কাম, কবরে যাও আল্লাহ বাইর করবে তোমার পাম। এ যত হামগুলি এই ইদানিং 17 বছর নিরীহ মানুষদেরকে লেসুতলা থাকাইছে, ফোন করে করে ধরাইছে, এই হামগুলির পাম বাই করবেন কে?
আমার বাজানরা লক্ষ্য করেন, এইবার আবু জেহেল বাইরে বাইর হয়ে গেছে। কারে খবর দেব, কারে খবর দেব, কারে দেব? বাড়ির পাশ থেকে বিসমিল্লাহ বলে শুরু করি, চাচার বাড়ি চলে যাবে। তবে চাচা বাড়িতে নাই, সন্তান টন্তান নিয়ে মিশর হয়ে গেছে ব্যবসার জন্য। যাওয়ার আগে চাচি মহিলা মানুষ বাড়িতে একলা, ডাক দিয়ে বলতেছি, স্ত্রী রে আমরা তো নাই, কারণ এখন ইউনূস চাচা সরকারে পুলিশ বাহিনীও তেমন কোনো কিছু করতে পারতেছে না, কারণ পুলিশের সংখ্যা কম। কথা কন ঠিক না বেঠিক? চোর বাটপারের বেশি আমদানি হয়ে গেছে। আপনাদের এই দিক কেমন জানি না, খালি গরু চুরি হচ্ছে। কথা কয় না? এই জন্য চাচা বলতেছে চোর বাটপার যদি ঘরের মধ্যে কোনো মতো ঢোকে, এখন তো কন্ট্রোলে নাই, পুলিশ প্রশাসন আসতে আসতে টাইম লাগবে। এই আসতে আসতে চোর বাটপার যদি কেউ ঘরে ঢোকে, এই যে হাসেখানা রামদাখানা মালটা দিয়ে গেলাম, এই মালটা দিয়ে প্রাথমিক চিকিৎসা করবে। জোরে বলেন না মারহাবা। চাচি বালিশে তলাই করে ঘুমিয়ে গেছে। আবু জেহেল চাচার বাড়ি গিয়ে নক, ও চাচা, ও চাচা। চাচা কোনো খবর নাই, চাচা তো নাই। কথা কন ঠিক না বেঠিক? চাচি মহিলা মানুষ ঘুমিয়ে আছে, দরজাটা লক করে নাই, আর কি খিল দেয় নাই, খিল বোঝেন তো, সিটকিনি আটকাই নাই, এটা শুধু লাগায় দিয়েছে, মানে আউসানো বলি নাকি, আউসানো এইভাবে আছে। আবু জেহেল দরজায় মেরেছে হাত, সিসিম ফাঁক হয়ে গেছে দরজা। চাচি ঘুমান্ত মানুষ ঘুমিয়ে আছে, কারণ ঘুমান্ত মানুষ যখন ঘুমায়, কাপড় চোপড় কোন জায়গায়, ঘুমান্ত মানুষের কোনো হুঁশ থাকে নাকি? কারণ ঘুম আর মৃত্যুর কোনো ব্যবধান নাই। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে মৃত্যুর মধ্যেও রুহু বের হয়, ঘুমের মধ্যেও রুহু বের হয়, কিন্তু ঘুমের পরে রুহুটা ব্যাক আসে, মৃত্যুর পরে আর ব্যাক। আমরা দোয়া যখন পড়ি শোয়ার সময়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আবার যখন ঘুম থেকে উঠি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তার মানে কি পড়ি? যে আল্লাহ মৃত্যু থেকে আবার জীবিত করেছে, এর জন্য তোমার শুকরিয়া। তার মানে মরা, ঘুমটাও একটা মৃত্যু। কথা বলেন ঠিক না বেঠিক? চাচি ঘুমায় আছে মহিলা মানুষ, জাগার কাপড় জাগায় নাই। এই যে আবু জেহেল টাকলা মোরাদের মতো চরিত্র, ইসলাম বিরোধী যত নেতাগুলি আছে সবের লোচ্চা মার্কার। ঘরে ঢুকে দরজা আগে বন্ধ করেছে, ও লম্পট প্রবৃত্তির মন ভিতর থেকে জাগ্রত হয়ে উঠেছে। এইবার দরজা বন্ধ করে ডাইন হাতখানা চাচির গায়ের উপরে মাইরে দিয়েছে। চাচি ডাক দিয়ে বলে, বালিশের তলে মাল কি জানি আছে। এই কথা কয় না, কি আছে? এক কান দিয়ে বাইর করে বলে, বল হারামজাদা, গায়ে কেন হাত দিলি? হারামজাদার অর্থ বোঝেন? মানে হারামি করে যেটা পয়দা, এটা হালাল জাদা না, এটা হারামজাদা। এটা কি? এই জন্য আপনারা নিজের সন্তানকে অনেক সময় হারামজাদা বলে গাল দেন, দিবেন না। আপনার হালাল সন্তানকে হারামজাদা বানাবেন কেন? হারামি করে যেটা জন্ম, ওইটা হলো হারামজাদা। কথা কন ঠিক না বেঠিক? চাচি হাসে বাইর করে বলতেছে, বল হারামজাদা, কেন গায়ে হাত দিলি? আবু জেহেল বলতেছে, না মানে চাচি, দেখতেছি তুমি ঘুমাইছো নাকি। আরে বদমাইশ, আমি ঘুম আসছি কিনা এইটা আমার গায়ে হাত দেওয়ার একমাত্র অধিকার রাখবে আমার স্বামী। আমার স্বামী ছাড়া আমার গায়ে কেউ হাত দিতে পারবে না। এইটা বলতে দেরি আছে, কোপ মারতে দেরি নাই। কোনো মতো আবু জেহেলের বেঁচে গেল জান, কিন্তু কেটে পড়ে গেল খানিকটা ডান সাইডের কান। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। কান টিকটিকির লেজের মতো লাফাচ্ছে, কান তুলতে গেলে কোবার একটা রেডি, পালানোর দরজা তো নিজেই বন্ধ করেছে লজ্জায়। কথা হয় না? এইবার যখন খালি ভবা করে ঘরের মধ্যে ঘরে চাষি খালি কোপাই যাচ্ছে, ও খালি গাদনের সুট দেওয়ার মতো, ঝুল দেওয়ার মতো খালি ঝুল দিচ্ছে। কোন মতো বাম হাত দিয়ে দরজাটা খুলে দিছে একটা দৌড়, বাড়ির সামনে চলে গেছে। যে কোনো হসপিটালে যাওয়া যাবে না, কারণ হসপিটালে গেলে আমি লুচ্চা প্রমাণ হয়ে যাব। ডাক্তার জিজ্ঞাসা বলে, কে রে কান কাটলো কি করে? ওর তো কওয়া লাগবে বসাইছে, আকাম করতে যায়। কথা কান ঠিক না বেঠিক? এই জন্য চিকিৎসা নিজের বাড়িতে নেওয়া লাগবে, হসপিটালে যাওয়া যাবে না। নিজের বাড়ির দরজায় গিয়ে দেখে দরজা লক করা, কারণ নিজের বউয়ের সাথে কিছুক্ষণ আগে ঝগড়া করে গেছে। এখন থেকে বাঁচা তো লাগবে, কারণ যে হারে রক্ত বের হয়, রক্ত শূন্যতায় একদিন ঠাস করে ভরে মরে যাবে। ডাক দিয়ে বলতেছে নিজের স্ত্রী রে, ও সোনার ময়না পাখি, দরজাটা খোলো তো দেখি। নাকেরা ডাক দিয়ে বলতেছে, বুড়ি বয়সে আবার পিড়িত জাগিয়ে উঠেছে। কথা কয় না? যখন দরজা খোলে না, বলে খোলা হবে না, কারণ তুমি যে সুসু করে খালি মক্কার চারিদিকে করে ঘুরেই খাওয়াজ, ভাত হবে না। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, সাক্ষী চন্দ্র, সাক্ষী তারা, তুই আমার মনের পারা, পরিমণি মাহিয়া মাহি যে কটাই থাক, তুই আমার জানের পারা। এখন নাকেরা বলতেছে, কলা করে লাভ নাই, আজ কোনো মতোই দরজা খোলা হবে। এখন আবু জেহেল ইমোশনে হিট করেছে, বলে দেখ
5 মিনিটের মধ্যে যদি দরজা না খুলিস তাহলে কিন্তু আমার লাশ ঢুকবে কবরে। এখন স্বামী যতই লুচ্চা বাটপার খারাপ হোক, স্বামী তো, কথা কয় না, দরজা খুলে দিয়েছে, ঠাস করে মাঝির বাইরে পড়ে গেছে, রক্ত পড়তেছে 2 হাত 2 দিকে। এখন নাকেরা বলতেছে কি গো তোমার কান খানিকটা গেল কই? এখন আবু জেহেল বলতেছে লাতের কসম, দুর্গার কসম, আমি শাশির ঘরে ঢুকি নাই, বিশ্বাস কর, শাশির ঘরে ঢুকি নাই। ওরে কেউ জিজ্ঞাসা করছে তার মানে খাটের তলে কেডা রে? বলতেছে মা আমি গুড় খাই নাই, তার মানে ওই পাকাসোর। কথা কন ঠিক না বেটি? আমার বাজানরা লক্ষ্য করেন, সাহাবীরা ঈমান আনতে গিয়ে কাবের মতো কান ফেটেছে, কথা বলেন ঠিক কিনা? এইটা বোঝানোর জন্য ঘটনাটা বললাম। এইবার আসেন আমরা ঈমান কেমনি করে আনবো। ঈমান আনতে গেলে 3টা সেক্টর আপনাকে পাস করা লাগবে। এই 3টা সেক্টরের পরীক্ষা দিয়ে যদি আপনি উন্নত হতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে ঈমানদার বলে দুনিয়ার জমিনে সার্টিফিকেট দিবে। ভালো করে বুঝে নেন, ঈমান আনতে গেলে 3টা ক্লাস আপনার পাস করা লাগবে। 1 নম্বর ক্লাস হলো করার বিল লিসান, মুখে কালেমা বলা লাগবে। আপনারা জানেন না সকলে? এই কথা কয় না কয়, কারার বিল লিসান, ঈমান আনতে গেলে 3 সাময়িক পরীক্ষা পাস করা লাগবে। কয় সাময়িক? মনে করেন এখন ক্লাস 3-তে আছেন, এখন 3 টার্ম পরীক্ষা দেওয়া লাগবে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক। নাই 1 সাময়িক পরীক্ষা দিয়েই আপনাকে সনাত করে ক্লাস 4-এ তুলে দেবে? দিবে? দিবে না, 3 সাময়িক পরীক্ষা দেওয়া লাগবে। এইবার আসেন, প্রথম সাময়িক পরীক্ষার নাম হলো কারার বিল লিসান, কালেমা মুখে উচ্চারণ করা। এখানে যারা সকলে আছেন এমন কোনো মানুষ নাই, ছোট বাচ্চা সবাই জানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জানেন না আপনারা? তার মানে এইটা জানার নামই কি মুসলমান? মনে হচ্ছে আপনাদের, আওয়াজ দিলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা বলেছেন তাই মুসলমান। আল্লাহ কি বললেন এই আয়াতটা, যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানদারেরা, ডাক দিলেন ঈমানদার বলে। আবার বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। এই কথাটা বলার অর্থ হলো কালেমা মুখে বললেই শুধু মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই যে বাদাল ভেঙে গেছে, আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, সবে মাত্র ব্যাখ্যায় ঢুকতেছি, কথা কান ঠিক না বেঠিক? শানে নজুল শেষ করেছি। আল্লাহ বোঝাতে চাইলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানদারের। এখন ঈমানদার হতে গেলে 3টা কোয়ালিটি আপনার থাকা লাগবে। আর 5টা মিনিট নিচ্ছি, এটা শেষ করে আমি কালেকশন ধরবো। এখন প্রথম নম্বর হলো কারার বিল লিসান, মুখে স্বীকার করা। এখানে যত মানুষ আছেন সকলেই কালেমা মুখে বলতে পারি তো? তার মানে প্রথম সাময়িক পরীক্ষায় পাস না? তার মানে কি এখন ক্লাস 4-এ উঠে যাব? না, কারণ বাংলাদেশে আমার এলাকায় মুলাডুলিতে একটা হিন্দু আছে, নাম হচ্ছে রতন, চুল কাটে, আবার ছোট্ট একটা মন্দিরে ঠাকুরগিরিও করে, চাচা চাচা বলি, বাস্তব প্র্যাকটিক্যাল কথা বলছি। ও বসে আছে, জিজ্ঞাসা করতে করতে এখন দেখো 4 কালিমায় জানে অর্থ সহ। আমি বললাম বাহ, এই যে এই রতন হিন্দুটা 4 কালিমায় জানে, ও তার মানে কি মুসলমান? এই আওয়াজ দিয়ে বলেন। কারণ স্বাধীনতার যুদ্ধেও দাদার কাছে একটা গল্প শুনেছি, সত্য কিনা জানি না। কারণ পাকিস্তানি মিলিটারি যদি হিন্দু খালি দেখেছে তাহলে ডাইরেক্ট অ্যাকশন, ক্রস ফায়ার, কোনো কিছু মানা টানা নাই। এখন একটা হিন্দু আসতেছে, সামনেই পাকিস্তানি ক্যাম্প, চিন্তা করলো বাবা এই ধুতি, এই যে পরনে আমার গেঞ্জি, এটা দেখলে তো পাকিস্তানি মিলিটারি আমারে দেবে। এই জন্য চিন্তা করে একটা মুসলমান বন্ধুর বাড়িতে ঢুকে জুব্বা পরছে, টুপি পরছে জান বাঁচানোর কারণে। আচ্ছা বলেন তো দেখি, যে প্রতিনিয়ত জুব্বা টুপি পরে ওর মোশান এক, আর যে হঠাৎ করে পরে ওর মোশান কি একরকম হয়? কোনোদিন মসজিদেই যায় না। সৌদি আরব থেকে 4 বছর পরে বড় ভাই একটা জুব্বা এনে দিছে, ও মাল মোশান বারবার খালি তাকায় আর টুপি কয় কিরি। কথা কান প্রতিদিন তার পরে না, হঠাৎ করে পড়ার কারণে এইরকম। কথা কান ঠিক না বেঠিক? এই হিন্দুটাও জুব্বা পরেছে, মাথায় টুপি দিয়েছে, কিন্তু হিন্দু টুপি খোলে আর লাগায়, জুব্বার দিকে বারবার টানে আর চিন্তা করে আহারে এই মালটা তো হেভি জিনিস, টাকনো পর্যন্ত। এই জুব্বা পরার পরে নিচে পায়জামার লুঙ্গি না পরলে তো চলে, কথা কয় না? এই দেখেন টাকনো পর্যন্ত আমার। ও চিন্তা করতেছে জুব্বা পরার পরে নিচে পায়জামা আর লুঙ্গি না পড়লে তো হেভি মাল, এটা খালি বাতাস টাতাস জোরে যদি আসে খালি ঠাইসে ধরে লাগা লাগবে যাতে সিসিম ভাগ না হয়। কথা কন ঠিক না বেঠিক? এখন হিন্দু বারবার খালি এরকম টানে। এখন পাকিস্তানি মিলিটারি দেখে হয়েছে সন্দেহ, কিরি ই অরিজিনাল মুসলমান না নকল মাল, এইরকম করে কারি। এখন পাকিস্তানি মিলিটারি ডাকতেছে ই আদমি এধার মে আও, এধার মে আও। ওর হয়ে গেছে ভয়, কায় বাতাও, দূর থেকে বলতেছে বল, আর বন্দুক তাক করছে, আয় তাড়াতাড়ি এধার মে আয়। চলে গেছে, বলতেছে তুম মুসলিম হ। এখনো দম ধরে আছে, চিন্তা করতেছে কি করি। এখন যদি বলে আমি হিন্দু তাহলে তো মায়ের খাবো ডবল। তাহলে তুই হিন্দু জুব্বা পড়ছিস কে? কথা কান ঠিক না বেঠিক? এখন বলে না, সত্য কথা বলা যাবে না।
বলতেছে হ্যাঁ मैं মুসলিম। পাকিস্তানি মিলিটারি তাও বিশ্বাস হয় না, বলতেছে তো কালেমা বাতাও। এই পড়ে গেছে কেডা কলে। এখন চিন্তা করতেছে জান তো বাঁচান লাগবেই। এখন মুসলমান বন্ধুর সাথে থাকে একটা দোয়া শিখছে আজকে অন্তত জান বাঁচায়, বলতে যায় কালেমা বাতাও। এখন হিন্দু পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন পাকিস্তানি মিলিটারি ডাক দে বলে ইয়াদ মিয়া তো মুসিবত কে দোয়া হয়। আসতেছে এই গাদা, এটা পরিষ্কার, এটা তো মানুষ বিপদে বললে পড়ে। এখন হিন্দু বলতেছে মে তো মুসিবত মে গিড়া হ্যায়, আমিও তো বিপদে পড়েছি চোখে দেখিস না। এখন মানে বিপদে পড়ে কালেমা দুয়া দুরুদ যাই পড়েন সে যদি বিধর্মী হয় ও কি মুসলমান হবে? আওয়াজ দিয়ে বলেন হবে? এই জন্য শর্ত হলো তিনটা। কয়টা? আরো জোরে, জোরে হলো না? এই 17 বছর মিছিল না করে তালমাল সব হারা ফেলেছে। এ জোরে কন কয়টা? আরো জোরে, জোরসে বলো, তালে তালে একই সাথে। উদ্দেশ্য পান না তো, সামনে কামে লাগবে না আপনার, সেনাসর বিস্কুট খাবেন আপনারা। আমি খালি তাল তুলে দিলাম, কথা ঠিক না ঠিক? তাহলে 1 নম্বর হলো কারার বিল লিসান, মুখে স্বীকার করা। 2 নম্বর তাসদিক বিল জিনা, যে কথাগুলি মুখে বলেছেন এই কথাগুলি অন্তর দিয়ে বিশ্বাস করা। 3 নম্বর আমল বিল আরকান, যে কথাগুলি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমার বিধানের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার জাগতিক সব কিছুর মালিক, এটা মুখে বললেন, অন্তর দিয়ে বিশ্বাস করলেন। এইটা বিশ্বাস করার পরেও যদি আপনি তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দেন, 144 ধারা জারি করেন, এইটা বলার পরেও যদি ইসলামী মানুষগুলির উপরে নির্যাতন করেন, এইটা বলার পরেও যদি কোরআনের বহির্ভূত বিধান সংসদে আপনি দুনিয়ার জমিনে কায়েম করেন, তাহলে বোঝা যাবে আপনার মুখের কালেমা অন্তরের কালেমা ঠিক থাকলেও আপনার আমলের কালেমা ঠিক নাই। টাটকা মুনাফিক, কথা কোন ঠিক কিনা? ঠিক এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, যেটা আগে বলে গেছি। রাসূলের পিছনে নামাজ ঠিকই পড়ে, কিন্তু ওর ভালো লাগে না কোরআনের আইন। আল্লাহর কসম করে বলি, আপনি 100 বার হজ করেন, আপনি নফল 80 ওয়াক্ত পড়েন, খালি একটা জিনিস চান না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। এটা যদি না চান, এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আদাল্লাহ আমালাহুম, তোর সব আমল বরবাদ করে প্যাকেট করে জাহান্নামে পাঠাবো। কথা কয় না? আল্লাহ রাসূল সাইয়েদনা আদম থেকে আল্লাহ রাসূল পর্যন্ত যত নবী এসেছেন, প্রত্যেকটা নবীর মিশন ছিল একটা, আল্লাহর বিধান দিয়ে জমিন চলবে। কথা বলে ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহর বিধান দিয়ে জমিন চলুক, কে কে চান একটু হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি। হাতগুলি নাড়ান, এই ভিডিও ধরেন, এই দিক, এই ছবি কিনতে পাওয়া যাবে না রে বা। এই দেখেন, যার হাতগুলি নড়বে গোনাগুলি ঝরে ঝরে পড়বে, বেশি জোরে নড়ে আবার কবজায় ব্যথা পাবেন না। লিল্লাহ তাকবীর, আল্লাহ কবুল করুক। হাত নামান। এইবার আসেন, জান্নাতে যাবেন কেডা কেডা একটু হাত তোলেন তো দেখি। ওরে বাসিল রে বাসিল, মেলা মানুষ। আচ্ছা এবার হাত নামান। জান্নাতে মাগনা যাওয়া যাবে না, টিকিট কাটার জন্য টাকা লাগবে। কথা কয় না? আপনারা সবাই জান্নাতে যায়, আর যদি টাকা না দেন তাহলে বলবে একটাও জান্নাতে যেতে চায় না। এবার আসেন, আগে প্রথমে কারেন্ট জাল। কি জাল? কথা বলবেন? সবার আগে কারেন্ট জাল। কি জাল? ভালো করে শোনেন আমার ভাইয়ারা। 10 জন সাহাবী দুনিয়ার জমিনে জীবিত থাকতেই জান্নাতের টিকিট পেয়েছেন। এদের মধ্যে একজন হলো হযরতে আবু বকর। নাম শুনেছেন না আপনারা? এই আবু বকরের ব্যাপারে দয়ার নবী বলেছেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা শোনো, দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ আবু বকরের আমলের পাল্লা ভারী করে দেবে। জোরে বলি মারহাবা। এই জন্য প্রথম নম্বরে কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ জাব্বার আর কাহার নাম ধারণ করে বিচারকের আসনে যেদিন বসবেন, ওই দিন আপনার সন্তান আপনার পরিচয় দেবে না, বাবা মা আপনার পরিচয় দেবে না, স্ত্রী আপনার পরিচয় দেবে না। ওই দিন যদি আশারায়ে মুবাশশিরিন সাহাবীর অন্যতম সাহাবী বন্ধু হিসাবে আপনাকে গ্রহণ করে, কতই ভালো হবে। এই জন্য 1 নম্বরে কে আছেন, 10,000 টাকা আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে যাবেন। আমি দোয়া করব আল্লাহ যেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আশারায়ে মুবাশশিরিন সাহাবীর সঙ্গে দর জান্নাত নসিব করে দেন। আমার ভাই, খুব তাড়াতাড়ি আশা লাগবে। আমি জানি না সবার আগে কার চেহারাটা ক্যামেরায় ধরা পড়বে, ফেরেশতাদের ডায়েরিতে যাবে। 1 নম্বরে 10,000 টাকা, তেমন কোনো বেশি না আমার ভাই। আল্লাহর রাস্তায় দিলে কমবে না। এই কোরআনের আয়াত সত্য না মিথ্যা? এই জোরে কোন সত্য। কেমন? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, সন্দেহের অবকাশ নাই। আছে?
কামাল ভাই তার আব্বা মারা গেছে, তার জন্য 2000, ওনার স্ত্রী দিয়েছে 1000, ওনার বাবার জন্য, তার মানে বাবা এবং শ্বশুরের জন্য ফ্যামিলি মিলে 3000 টাকা আল্লাহ দান কবুল করো। তার বাবা এবং শ্বশুরের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। একজন ভাই তার চাচা পাগল ছিল, মারা গেছে হারে, তার জন্য 550, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দিনদার পরহেজগার বানাও। নূর ইসলাম বাবা মারা গেছে হারে, তার জন্য 1200 টাকা, আল্লাহ দান কবুল করো। দান করলো 1200 টাকা, তার পকেট করো না ফাঁকা, আল্লাহ ঘোরায়ও আই উন্নতির চাকা, আল্লাহ কিয়ামতের দিন দিও তোমার দেখা, জোরে জোরে বলি না আমিন। অনেকেই 1000 2000 করে দিয়েছে, আল্লাহ সকলের দানটা কবুল করে নাও। আল্লাহ যে নিয়ত নিয়েছে নিয়তটা পুরা করো, আয় রোজগারে বরকত দান করো, বালা মুসিবত দূর করো, জোরে জোরে বলে আমিন। কি আছেন আমার ভাই? 1 নম্বরে 10,000 টাকা চেয়েছিলাম। শাহজাহান আলীকে 4000 দিলি তো আমার এই 1 নম্বর হয়ে যাইতো। আছে নাকি শাহজাহান ভাই? ও আমার শাহজাহান ভাই আশারাই মুবাশশিরিন সাহাবী হযরতে আবু বকর 6000 দিবেন, হয়ে গেছে, পরে 4000 হলে 6500, তার মানে 3500 লাগতো। একজন মা মারা গেছে হারে, 2000 টাকা আল্লাহ দান কবুল করে নাও। শাহজাহান ভাই চলে গেছে নাকি? লিল্লাহ তাকবীর। শাহজাহান ভাই 6500 টাকা আল্লাহ দান কবুল করো, আল্লাহ তার জানে মালে বরকত দাও, আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। নাম কি ভাই? মাহমুদ। মাহমুদ ভাই আমার মা মারা গেছে হারে, মায়ের জন্য 3000 টাকা, আরো একটা নাকের ভুল করে নাই কোনো ভুল, আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এই অফেলটা কাছে রাখেন, হারায় যাইতে পারে। লিল্লাহ তাকবীর। আর একজন দিয়েছে আর একটা অফেল, আল্লাহ দান কবুল করে নাও। আরো 50 টাকা আল্লাহ দান কবুল করে নাও। মহিলা প্যান্ডেলে যান, আমার আম্মা জানরা সব চাইতে দিনের জন্য বেশি দিয়েছেন। মুসলমানের দুনিয়ার জমিনের ইতিহাস সাক্ষী দেয়, ইসলামের জন্য সব চাইতে মায়েরাই বেশি এই ইসলামের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জিন্দেগীর সকল সম্পদগুলি দুনিয়ার জমিনে দিয়েছেন। এই দেখেন চা দিয়ে গেছে, কারণ সময় তো কম, চা মনে হয় মরি গেছে নাকি দেখি আগে, না তাজা আছে গো। লা ইলাহা